সুদানে জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের 6 শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ আত্মত্যাগকারী সামরিক, পুলিশ এবং বেসামরিক সদস্যদের এই সম্মাননা দেওয়া হয়ে থাকে। বিশ্বজুড়ে শান্তি বজায় রাখতে গিয়ে জীবন উৎসর্গকারী বীর সন্তানদের স্মরণ করল জাতিসংঘ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্ক সদর দপ্তরে এক স্মারক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর 33টি সদস্য রাষ্ট্রের 68 জন শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়, যেখানে স্থান করে নিয়েছেন বাংলাদেশের 6 অকুতোভয় শান্তিরক্ষী। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে এই সম্মাননা পদক তুলে দেন। গত বছরের ডিসেম্বরে সুদানের কাতুগুলির আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন এই 6 বাংলাদেশি সেনা সদস্য। অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সকল শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন মিশনে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা 50,000-এরও বেশি শান্তিরক্ষীর অবদানের কথা তুলে ধরেন অ্যান্তোনিও গুতেরেস। তারা বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া এবং সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে জাতিসংঘ সদর দপ্তরের শোক বইয়ে স্বাক্ষর করে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সর্বোচ্চ আত্মত্যাগ আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য স্বীকৃতি লাভ করল। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।